In this new lesson, we are going to learn about the Windows access control and security principles and Windows user and group permission. তো আমরা লিনাক্সের ক্ষেত্রে আমরা পারমিশন শিখেছিলাম, ঠিক সেমভাবে আমরা উইন্ডোজের পারমিশনগুলো একটু দেখব। উইন্ডোজের পারমিশনগুলো একটু ডিফারেন্ট। সো এই চ্যাপ্টারে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে উইন্ডোজ পারমিশন ভার্সেস লিনাক্স পারমিশন, দেন ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড উইন্ডোজ সিকিউরিটি প্রিন্সিপালস। So at first, we all know যে দ্যাট ইজ এ কাইন্ড অফ অ্যাক্সেস কন্ট্রোল। লিনাক্সের ক্ষেত্রেও কিন্তু সেম ছিল। তো এখানে যে কোনো একটা ফাইলের যে ওনার, সে বিভিন্ন জনকে বিভিন্ন রকমের অ্যাক্সেস দিতে পারে, রাইট? কাউকে রিড দেয়, কাউকে রাইট দেয়, কাউকে এক্সিকিউট দেয়, কাউকে রিড রাইট এক্সিকিউট দেয়, এরকম সে কন্ট্রোল করতে পারে। এটাই হচ্ছে ডিএসসি। তো সিমিলার টু লিনাক্স, বাট উইন্ডোজের ক্ষেত্রে এটা একটু মোর কমপ্লেক্স। আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে নর্মালি কী ছিল? অনলি মোর দ্যান 3 পারমিশনস পার ফাইল অর ফোল্ডার and more than 3 access categories, strong focus on network based access. আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে অনলি 3টা ছিল, বাট উইন্ডোজের ক্ষেত্রে অনেকগুলো আছে। এখানে অনলি রিড রাইট এক্সিকিউট এটা না, এর বাইরে আরও কিছু আছে। দেন মোর দ্যান 3 অ্যাক্সেস ক্যাটাগরিজ। আমাদের উইন্ডোজে অ্যাক্সেস ক্যাটাগরি কী কী ছিল? ওনার, গ্রুপ আর হচ্ছে আদার্স বা ওয়ার্ল্ড। হ্যাঁ, বাট উইন্ডোজের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হবে, এখানে মোর দ্যান 3 হবে। আর লিনাক্সে যেমন অনলি রিড রাইট এক্সিকিউট ছিল, বাট উইন্ডোজের ক্ষেত্রে এখানে রিড রাইট এক্সিকিউট বাদেও আরও অনেকগুলো আছে, ঠিক আছে? অ্যান্ড স্ট্রং ফোকাস অন নেটওয়ার্ক বেসড অ্যাক্সেস। সো উইন্ডোজে কেউ যদি নেটওয়ার্ক বেসড অ্যাক্সেস করে, তার জন্য আলাদাভাবে ফোকাস করে যে হ্যাঁ, সে কী ধরনের অ্যাক্সেস পাবে। এই জিনিসগুলো উইন্ডোজে স্পেসিফিক্যালি দেওয়া থাকে এবং ইন ডিটেইল দেওয়া থাকে। আচ্ছা, তো উইন্ডোজ ডিএসি ইট ইনক্লুডস অ্যাডিশনাল পারমিশন অ্যান্ড ক্যাটাগরিজ। লিনাক্সের চাইতে এটা অনেক ডিফারেন্ট, অ্যান্ড এখানে আরও বেশি পারমিশনের বিভিন্ন এন্ট্রি আছে। অ্যান্ড কমান্ড লাইন টুল ফর ইউজার ম্যানেজমেন্ট হলো নেট। নেট কমান্ড ইউজ করে আমরা উইন্ডোজের পারমিশনগুলো ম্যানেজ করতে পারি, এটা আমরা পরে দেখব। উইল কাম টু ইট লেটার অন। আচ্ছা, সিকিউরিটি প্রিন্সিপাল। সিকিউরিটি প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কি? প্রিন্সিপাল মানে হচ্ছে যে মানে অ্যাক্সেস আছে কি নাই, এইটা ডিটারমাইন করবে, ঠিক আছে? তো এজেন্ট অর এন্টিটি দ্যাট ক্যান বি অথেন্টিকেটেড বাই দ্য ওএস, ওকে, নট লিমিটেড টু হিউম্যান ইউজার্স। তার মানে উইন্ডোজের যে সিকিউরিটি প্রিন্সিপালটা, এটা শুধু হিউম্যান ইউজারের জন্য না, এটা হচ্ছে অটোমেটেড অ্যাকাউন্ট, প্রসেস অ্যান্ড ট্রেড, গ্রুপস অফ ইউজার্স, ইভেন পার্ট অফ দ্য ওএস ইটসেলফ, সবার জন্যই এটা ডিফাইন করা থাকে। তো আপাতত এই লেসনে আমরা হচ্ছে লোকাল ইউজারের জন্য পারমিশনগুলো শিখব। পরবর্তীতে অন্য একটা চ্যাপ্টারে আমরা হচ্ছে নেটওয়ার্ক বেসড যে ইউজাররা আছে তাদের পারমিশন লেভেলগুলো পরে শিখব। সো এখন আমরা আপাতত অনলি লোকাল ইউজারদেরটা এই চ্যাপ্টারে হাইলাইট করে শিখব। আচ্ছা, তো আমরা তো সিকিউরিটি প্রিন্সিপাল সম্পর্কে জানলাম যে কেউ কোনো কিছুতে অ্যাক্সেস আছে কিনা এটা কিভাবে চেক করা হয়। আচ্ছা, তো এখন ধরা যাক কোনো একটা ইউজার, সে ধরা যাক আমাদের কারেন্ট ইউজার যে আছে সে হচ্ছে রিড। সো রিডের কিসে অ্যাক্সেস আছে, কিসে অ্যাক্সেস নাই, এটা তো অবভিয়াসলি ডিফাইন করে রাখতে হবে। তো রিডকে একটা সিকিউরিটি নাম্বার দেওয়া হয়েছে, তাকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছে, তার আইডি কার্ডে একটা সিকিউরিটি নাম্বার আছে, পার্টিকুলার একটা সিকিউরিটি নাম্বার আছে, এবং উইন্ডোজে যত ইউজার থাকবে প্রত্যেকটা ইউজারের জন্য এই সিকিউরিটি আইডি কার্ডের নাম্বারটা ইউনিক হবে। হ্যাঁ, এক একজনেরটা এক এক রকম হবে। সো সব ইউজার কি করে, সে যখন লগ ইন করে, সে একটা তাকে ওই আইডি কার্ডটা পরায় দেওয়া হয় তার গলায়, তখন সে ওই আইডি কার্ড নিয়ে ঘুরতে থাকে। তো ওই আইডি কার্ড নিয়ে সে কোনো একটা ফাইলের কাছে যায়, যে ওখানে অ্যাক্সেস চাই, রাইট? তো যখন ওই ফাইলের কাছে অ্যাক্সেস চাই, তখন ওই ফাইল আবার কি করে, ওই ফাইলের আবার প্রত্যেকটা ফাইলের একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে, যেটার ভিতরে এটা হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের ভিতরে আবার অনেকগুলা এন্ট্রি আছে, এই এন্ট্রিগুলোকে বলা হয় হচ্ছে এসিই। তো এসিই এসিই মানে এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মধ্যে এন্ট্রিতে কি থাকে, যে ঠিক আছে এইখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, সে হচ্ছে কি কি অ্যাক্সেস পাবে। তারপরে ধর এরকম একটা অনেকগুলো এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি এরকম থাকতে পারে যে রিড ইউজার, সেই রিড ইউজারের জন্য
ধরা যাক যে ফুল অ্যাক্সেস আছে বা অনলি রিড রাইট বা এরকম অ্যাক্সেস আছে। এর অ্যাক্সেসগুলো আমরা পরে দেখব। আগে আমরা একটু ওভারভিউটা দেখি, হ্যাঁ? ধরা যাক যে হ্যাঁ, রিড ইউজারের এরকম একটা অ্যাক্সেস আছে এই ফোল্ডারে। তো রিড যখন তার আইডি কার্ড নিয়ে এখানে আসছে, আসার পরে বলছে আমি এখানে অ্যাক্সেস চাই। তখন সে তার এসসিএল যেটা, এসসিএল এর ভিতরে সে খুঁজতে থাকে যে আচ্ছা রিডের ওই আইডি কার্ডের নাম্বারের সাথে মিলে আমার কোন মানে কোন এন্ট্রি আছে কিনা, হ্যাঁ? তো তখন সে দেখে আচ্ছা এটাও তো রিড, বাট এটা এখানে সে এটাকে সে এসআইডি ওই আইডি কার্ডের নাম্বারে কনভার্ট করে নেয়। এর কাছে আরেকটা ডেটাবেস আছে যেখানে সব ইউজারের এসআইডি এই আইডি কার্ডের নাম্বারগুলো থাকে, এসআইডিগুলো থাকে। তো ওটা ওখানে সে ম্যাচিং করে নেয়, নিয়ে সে এখানে বলে যে আচ্ছা ঠিক আছে, তার মানে রিডের আইডি নাম্বার এটা, অ্যান্ড ওই আইডি নাম্বারে আমার এখানে একটা এন্ট্রি আছে, অ্যান্ড এই রিডের জন্য আমার এখানে ধরা যাক ফুল অ্যাক্সেস আছে। তখন সে রিডকে বলে ওকে ঠিক আছে, তুমি এখানে এই ফাইল অ্যাক্সেস করতে পারো কারণ তোমার এখানে ফুল অ্যাক্সেস আছে। তখন রিড এটাকে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, আবার অবভিয়াসলি রিডের একটা আইডি কার্ড নাম্বার আছে, সেখানে তার গ্রুপ গ্রুপ আইডিও একটা ইনফরমেশন আছে। সো ধরা যাক তার গ্রুপের একটা আলাদা পারমিশন আছে। তো এইখানে ধরা যাক রিডের কোনো পারমিশন নাই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মধ্যে, এই ফাইলের অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে কোনো একটা গ্রুপের জন্য বলা আছে যে এই গ্রুপটা এখানে এই করতে পারে। তো তখন এটা ম্যাচ করে দেখে যে আচ্ছা ঠিক আছে, রিড তো এই গ্রুপের সদস্য, তাহলে সে গ্রুপ হিসেবে এখানে কি অ্যাক্সেস পাবে। এরকম প্রত্যেকটা ফাইলের এরকম থাকে। তো ওভারভিউতে কি হইলো, এইখানে আমরা যদি একটু জাস্ট রিফ্রেশ করি যে প্রত্যেকটা ইউজারের একটা আইডি কার্ড আছে। মি চেঞ্জ দ্য কালার। তো প্রত্যেকটা ইউজারের একটা আইডি কার্ড থাকে, অ্যান্ড কোনো ইউজার যখন লগ ইন করে তখন সে গলায় একটা আইডি কার্ড পরে, এবং প্রত্যেকটা আইডি কার্ডের একটা পার্টিকুলার নাম্বার আছে। সে যখন কোনো একটা ফাইল অ্যাক্সেস করতে চায় তখন সে তার আইডি কার্ড শো করে। তখন ওই ফাইলের আবার একটা ডেটাবেস আছে, ওই ডেটাবেসের মধ্যে সে হচ্ছে এন্ট্রি করে রাখছে যে কে কী ধরনের অ্যাক্সেস পাবে। তখন যে যে আইডি কার্ড অ্যাক্সেস নিতে আসছে তার আইডি কার্ডটা দেখে যে আচ্ছা তার আইডি কার্ডের নামে কী ধরনের অ্যাক্সেস দেওয়া আছে। আর যদি ফুল অ্যাক্সেস থাকে তাহলে বলে ঠিক আছে তোমার ফুল অ্যাক্সেস আছে, তুমি সব করতে পারো। যদি অনলি রিড অ্যাক্সেস থাকে বলবে তুমি অনলি রিড করতে পারবা, রাইট করতে পারবা না। এইভাবে ওভারঅল উইন্ডোজের পারমিশন বা অ্যাক্সেসটা মানে অ্যাক্সেসটা এইভাবে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হয়। সো এখানে এই যে আইডি কার্ডের যে নাম্বার আছে এই কনসেপ্টটা এখন আমরা দেখব। এটাকে বলা হয় হচ্ছে সিকিউরিটি আইডেন্টিফায়ার, এসআইডি। তো কিছু ইউজার আছে যাদের এসআইডি হচ্ছে একদম ফিক্সড, হ্যাঁ? যেমন এটা হচ্ছে কি এভরিওয়ান গ্রুপ, মানে অল ইউজারের জন্য। আচ্ছা, এসআইডিটা একেক ইউজারের একেক লেন্থের হইতে পারে। আচ্ছা, এসআইডি চেক করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হু এম আই স্ল্যাশ আমার ইউজারের নেমটা দিতে হবে। দেন আমি আমার এসআইডিটা দেখতে পারবো। আমার এসআইডিটা দেখতে অনেকটা এরকম। দেন এখানে কিছু ইনফরমেশন নাম্বার থাকে যেগুলো পার্টিকুলার কিছু জিনিস বোঝায়, আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। দেন আমার অনেকগুলা নাম্বার ইনফরমেশন থাকে, আর এটা হচ্ছে আমার ইউজার আইডি আর কি, সাম কাইন্ড অফ। তো এসআইডি স্ট্রাকচার কি, হাইফেন সেপারেটেড কম্পোনেন্টস, ইচ কম্পোনেন্ট হ্যাজ স্পেসিফিক মিনিং। প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা মিনিং আছে, হ্যাঁ? 1 মানে একটা আছে, 5 মানে একটা পার্টিকুলার মিনিং, এরকম। আচ্ছা, থার্ড কম্পোনেন্ট ইকুয়াল টু আইডেন্টিফায়ার্স অথরিটি। 5 হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের গ্রুপ, এই যেখানে 5 আছে 3 নাম্বারটা। অ্যান্ড 5 মানে কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অথবা গ্রুপ। আমি যেহেতু একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সো আমি একটা এখানে 5 হিসাবে আছি। SSDs provide a flexible, robust system for identifying and managing principals in Windows. So এই তো আইডি কার্ড দিয়েই অ্যাকচুয়ালি এই অ্যাক্সেস কোথায় কী পাচ্ছে কী পাচ্ছে না এটা ম্যানেজ করা হয়। এই জন্য এসআইডিটা ইম্পর্ট্যান্ট। সো আমরা তো অলরেডি বুঝেই ফেলেছি অ্যাকচুয়ালি কী হচ্ছে। সো উইন্ডোজ অ্যাক্সেস কন্ট্রোল কি পয়েন্ট, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো প্রত্যেকটা ফাইলের একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে, অ্যান্ড ওটার ভিতরে কি বিভিন্ন এন্ট্রি আছে। এন্ট্রিগুলো দেখতে কীরকম, এন্ট্রিগুলো দেখতে এরকম। এই যে ধরা যাক আমরা হচ্ছে এটার জন্য আমরা এই কমান্ড ইউজ করবো, ICACLS। হ্যাঁ, ধরা যাক আমরা সি দেন ইউজার্স স্ল্যাশ রিড এই ফোল্ডারের অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা দেখব, তাহলে আমরা এই কমান্ড ইউজ করব। হ্যাঁ, এই কমান্ড ICACLS দেন ওই ফোল্ডারের নাম। তো এখানে কি বলতেছে, এনটি অথরিটি সিস্টেমের এখানে এই যে এটা হলো পারমিশন, রিড রাইটের মতো এই জিনিসটা দিয়ে কিছু একটা বোঝায়, এটা আমরা পরে শিখবো। এখন জাস্ট মনে করি যে এখানে এটা মানে হচ্ছে রিড রাইট বা কিছু একটা। আর এফ মানে হচ্ছে যে ফুল পারমিশন,
বা পার্শিয়াল পারমিশন থাকবে, অন্য কিছু থাকবে। এফ মানে হলো ফুল পারমিশন, এফ মানে হলো ফুল পারমিশন। তো এখানে দেখতেছি এই যে ডেস্কটপ স্ল্যাশ রিড, আচ্ছা রিড ইউজারের ফুল পারমিশন আছে, তার মানে এই ফোল্ডারে রিড ইউজারের ফুল পারমিশন আছে। আর রিড ইউজারের এসআইডি কত, এটা যদি আমি লিখতে চাই তাহলে ওএমআই স্ল্যাশ রিড। ও, হোয়াট মিস্টেক ইজ দেয়ার। ওএম, ওকে সরি সরি সরি, আমি এখানে রিড ইউজ করে দেবেন, এখানে আমাকে ইউজার দিতে হবে। আমি তো অলরেডি লগ ইন হয়ে আছি, অ্যান্ড এইখানে আমার একটা মিস্টেক হয়েছে। ওকে, ওএমআই ফরওয়ার্ড স্ল্যাশ ইউজার, এই কমান্ড দিলে আমি দেখতে পারবো, আচ্ছা ঠিক আছে, কারেন্টলি আমি রিড ইউজার হিসেবে লগ ইন করে আছি অ্যান্ড আমার এসআইডি হচ্ছে এইটা। সো আমি এই আইডি নিয়ে ঘুরতেছি, অ্যান্ড আমি যখন ওইটাকে অ্যাক্সেস করতে যাব তখন সে এই এই পুরাটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মধ্যে এটা হলো একটা এন্ট্রি, এটা আলাদা একটা এন্ট্রি, এটা আলাদা একটা এন্ট্রি। তো এই এন্ট্রিতে দেখতেছে কি যে হ্যাঁ রিডের এই অ্যাক্সেস আছে, তখন আমি যখন এই আইডি কার্ড তাকে শো করি তখন সে বলে আচ্ছা তুমি হলো রিড, তোমার এসআইডি এটা, তার মানে তুমি হচ্ছে রিড ইউজার, আমার এখানেও হ্যাঁ এই ইউজার এই এসআইডির জন্য কিছু একটা আছে, তখন সে ওই অনুযায়ী আমাকে অ্যাক্সেস দেয়। দ্যাটস ইট। তো প্রত্যেকটা ফাইলের একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে, তার মধ্যে অনেকগুলো এন্ট্রি আছে, প্রত্যেকটা এন্ট্রিতে কোন ইউজারের কী ধরনের অ্যাক্সেস আছে সেটা বলে দেওয়া আছে। সো এসিএল লিস্ট আর ডিকশনারি অফ ট্রাস্টিজ অ্যান্ড দ্য পারমিশনস দে হ্যাভ। হ্যাঁ, ট্রাস্ট মানে কাকে কাকে আমি কি ট্রাস্ট করি অ্যান্ড তাকে কি কি পারমিশন দিয়েছি সেটার একটা লিস্ট আছে, যেটা আমরা জাস্ট দেখলাম। এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার ট্রাস্টি, হ্যাঁ এটা ট্রাস্টি, আর এটা হচ্ছে তার পারমিশন, যে কি কি পারমিশন আছে তার। ওকে, নেক্সট। ইচ এলিমেন্ট অফ অ্যান এসিএল ইজ অ্যান এসিই। সো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি পুরো জিনিসটা হচ্ছে এসিএল, আর এক একটা এন্ট্রি হচ্ছে এক একটা অ্যাক্সেস কন্ট্রোল এন্ট্রি, পুরোটা লিস্ট, আর এক একটা এন্ট্রি হলো একটা এন্ট্রি। ওকে, দেন হচ্ছে এসি কন্টেইনস, আচ্ছা অ্যাক্সেস কন্ট্রোল এন্ট্রি, এন্ট্রির মধ্যে কি আছে এসআইডি। এখানে অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এসআইডি দেখতেছি না, এটা একটু হিউম্যান রিডেবল হিসেবে রাখার জন্য এখানে জাস্ট নেম ইউজ করা হয়েছে, বাট এই নেমটাকে সে অটোমেটিক্যালি এসআইডিতে কনভার্ট করে এখানে এসআইডির হিসেবে সে ক্যালকুলেট করে আর কি, যে আসছে তার এসআইডির সাথে এখানে মিলাই। ওকে, দেন সেট অফ অ্যাক্সেস রাইট অ্যান্ড ফ্ল্যাগ, আচ্ছা ইন্ডিকেট স্পেশাল প্রপার্টিস অফ দ্য এসি, এটা আমরা পরে শিখবো। সো টাইপ অফ এসি, 6 টাইপ অফ এসি আছে, আমরা এটা পুরোটা শেখার দরকার নেই, জাস্ট জানার জন্য রাখা হইলো এটা। অ্যান্ড এসআইডি অ্যান্ড অ্যাক্সেস টোকেন, ওকে, লোকাল সিকিউরিটি অথরিটি এলএসএ ইউজেস এসআইডি টু অ্যাসাইন অ্যাক্সেস টোকেন টু ইউজার্স অ্যাট লগ অন। সো ওই যে যেটা বললাম, কোনো একটা ইউজার যখন সে লগ ইন করে কম্পিউটারের ভিতরে, তখনই তাকে একটা টোকেন দিয়ে দেওয়া হয়, সেটা কি অ্যাক্সেস টোকেন। অ্যান্ড এই অ্যাক্সেস টোকেনটা কে দেয় লগ ইন করার পরে, এই যে এলএসএ, লোকাল সিকিউরিটি অথরিটি। সো এলএসএর কাছ থেকে সে একটা টোকেন পায়, ওই টোকেনের মধ্যে কি থাকে তার এসআইডি ইনফরমেশন আছে, সে কোন কোন গ্রুপের সদস্য সেগুলো আছে, হ্যাঁ তার কি কি পারমিশন আছে সেগুলো দেওয়া আছে, যেমন এই যে ইউজার্স এসআইডি, রাইটস অর পারমিশন অন দ্য ওএস। হ্যাঁ, তো এই আর কি, সে তার কাছে এই টোকেন, সেই টোকেন বা আইডি কার্ড নিয়ে সে এখন ঘুরতে থাকে, এই টোকেন আইডি কার্ড নিয়ে সে বলে যে আমি এই ফাইলে অ্যাক্সেস চাই, তখন এই ফাইল তার দেখে যে আচ্ছা ঠিক আছে এইখানে এই এসআইডির এই অ্যাক্সেস আছে, তোমার এসআইডি হলো এইটা, আচ্ছা ঠিক আছে তোমার, তার মানে তোমার এই ধরনের অ্যাক্সেস আছে, তখন সে তাকে ওই অনুযায়ী অ্যাক্সেস দিয়ে দেয়। দ্যাটস ইট। আর আমরা এসআইডি দেখলাম, সবই দেখলাম। আচ্ছা, এই টোকেনটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম আমরা এটাও দেখতে পারি। আচ্ছা, ওই টোকেনটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম, রাইট? সো লেটস চেক দ্যাট টোকেন, হাউ ডাজ ইট লুক লাইক। সো ওই টোকেন দেখার জন্য আমাদের যে কমান্ড আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে whoami। আমরা লাস্টে কি করলাম, জাস্ট whoami স্ল্যাশ ইউজার দিয়েছি, আমার ইউজারের এসআইডি দিয়েছে, রাইট? এখানে আমি জাস্ট whoami স্ল্যাশ অল বলবো, আমার অল ইনফরমেশন দাও। এইটাই হচ্ছে আমার এই যে টোকেনের একটা ইনফরমেশন আর কি, কিছু ইনফরমেশন। এখানে ইউজার ইনফরমেশন, যে প্রথমে আমার ইউজারেরটুকু আছে, আমি ইউজার কমান্ড দিয়ে এই যে ইউজার ফ্ল্যাগ দিয়ে আমি ইউজারটা দেখেছিলাম, বাট এখানে আমার গ্রুপ ইনফরমেশন আছে, হ্যাঁ
তখন আমি কোন গ্রুপের মেম্বার সব এখানে আছে, ঠিক আছে? তারপরে যে প্রত্যেকটা গ্রুপের আবার এসআইডিও আছে। তারপরে আমার কি যে ওএস লেভেল অ্যাক্সেস আছে সেগুলো এখানে লিস্ট করা আছে। হ্যাঁ? তো এই টোকেন নিয়ে আমি ঘুরতে থাকি। তখন সে আমার এই এসআইডির সাথে যেই ফাইল অ্যাক্সেস করতে চায় সে আমার এই জায়গায় এসআইডিটাকে মিলায়ে দেখে যে আমার কি অ্যাক্সেস আছে। সেই অনুযায়ী সে অ্যাক্সেস দেয়। ওকে। তো আচ্ছা, এটা হলো এসআইডি, দেন এসিএল আছে প্রত্যেকটা ফাইলের, এসিই আছে, দেন এলএসএ আছে যারা হলো ওই যে লগ ইন করার সময় আইডি কার্ড ধরায় দেয়। অ্যান্ড ওইখানে কি আছে, এসি এর ভিতরে টোকেনের ভিতরে এসআইডি আছে, ইফেক্টিভ পারমিশনস আছে যেটা আমরা মাত্রই দেখলাম, এই আর কি। সো ইউজার লগস ইন, ইউজার যখন লগ ইন করে, একটা ইউজার লগ ইন করলো, তখন কি করে এলএসএ তাকে একটা আইডি কার্ড ধরায় দেয়। আইডি কার্ডের ভিতরে তার ইনফরমেশান বিভিন্ন কি প্রিভিলেজ আছে এগুলো লিস্ট করা থাকে। এই যে গ্রুপ এসআইডি, ইউজার এসআইডি, গ্রুপ এসআইডি, প্রিভিলেজ থাকে। আচ্ছা, তারপরে ইউজার ট্রাইস টু অ্যাক্সেস এ রিসোর্স অর ফাইল। এইবার সে এই অ্যাকাউন্ট এই আইডি কার্ড নিয়ে যে বলে ভাই আমাকে এই ফাইলটা আমি রিড করতে চাই। তো ওই ফাইলের আবার কি আছে, প্রত্যেকটা ফাইলের একটা অ্যাক্সেস কন্ট্রোলের লিস্ট আছে, অ্যান্ড লিস্টের ভিতরে বিভিন্ন এন্ট্রি আছে। ওই এন্ট্রিতে সে এখন খুঁজে দেখে যে আচ্ছা, যেই এসআইডি নিয়ে আমার কাছে আসছে ওই এসআইডির কী ধরনের পারমিশন আছে সেটা চেক করে। So each SE contains SID and permissions. Then Windows matches user token SIDs with access control entry SID. Then if match is found, apply the permission in that SE. If no match, access denied. So this is what happens.